এদের একজন গুপ্তচর খোঁজাখুঁজি শুরু করতেছে, কিন্তু এই দুইটা সন্তান সকাল দিয়ে যেই দিকে যায় বিকাল বেলা আবার ওই রাস্তায় এসে দাঁড়ায় যায়। হঠাৎ করে একদিন রাত্রি বেলা এই আহমদ আর মোহাম্মদ দুইজন মিলিয়া একটা খেজুর গাছের বাগানের নিচে, খেজুর গাছের নিচে ঘুমাইতেছে। সূর্যের কিরণ যখন পড়ছে ওই বাগান পরিদর্শন করার জন্য ওই বাগানের মালিকের স্ত্রী বাগানে আইছে। আইসা দেখে পূর্ণিমার চাঁদের মতন ফুটফুটে দুইটি সন্তান খেজুর গাছের নিচে ঘুমাইতেছে। ওই মহিলা দুইটি সন্তানের মাথায় যখন হাত দিয়েছি, দুইটি সন্তান ওই মহিলাকে ডাক দিয়ে কই, মা এই দুনিয়ার জমিনে আমাদের মা নাই, এই দুনিয়ার জমিনে বাবা ছিল, কিন্তু ইবনে জিয়াদ আমার বাবারে মেরে ফেলছে, আমাদেরকেও মারবে, মা গো তুমি আমাদেরকে বাঁচাও। এইবারে ওই মহিলা দুইটা সন্তানকে লইয়া ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে যাওয়ার পরে দুইটা সন্তানকে রাখছে। কিছুক্ষণ পরে স্বামী এসে পানি খাওয়ার জন্য, পানি খাইয়া স্বামী যাবে, কিন্তু হঠাৎ করে স্বামীর কানে কান্নার আওয়াজ আসতেছে। দুইটি সন্তান একজন আর একজনকে ডাক দিয়ে কই, ভাইয়া এরা তো আব্বারে মেরে ফেলছে, যে কোনো ভাবে আমাদেরকে মদিনায় যাইতে হবে, ইমাম হোসেন যাতে না আসে। এ বন্ধু ও বাজার, এই কান্নার আওয়াজ শুনিয়া এইবারে স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী পাশের ঘরে কে কেমন করে কান্না করে? কই কেউ করে না, তুমি চলে দাও। জোর করিয়া পাশের ঘরে দাইয়া দেখে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান পাশের ঘরে বসিয়া কাঁদতেছে। দুইটা সন্তানের কোলের দরিয়া বকরির বাচ্চাই যেমন টানে নেয় এমন করে দুইটা বাচ্চার নয়া যাইতেছে। ইতিমধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আরে এই দিকে তো ঘোষণা হয়ে গেছে, এই দুইটা সন্তানকে মৃত অথবা জিন্দা যদি কেউ বাহির করতে পারো কোটি লক্ষ টাকা পুরস্কার দিবে। এত টানাটানির দরকার নাই, দুইটা সন্তানের কল্লা কাটো। ও বাবা, এইবারে ওই আল্লাহর বান্দা ওই দুইটা সন্তানের কল্লা যখন কাটতে লাগছে, বড় ভাই ডাক দিয়ে কই, তোমরা আমার ছোট ভাইয়ের কল্লা কেটো না, আমার কল্লা কাটো। এইবারে ছোট ভাই ডাক দিয়ে কই, বড় ভাইয়ের কল্লা কেটো না, আমার কল্লাটা কাটো। এরে বন্ধু দেখেন ইমানদার কারে বলে, ইমানদার কারে বলে। দুইটা ভাইয়ের কল্লা যখন কাটিয়া দুই হাত দিয়ে দুইটা মাথা লইয়া যখন সামনের দিকে যাইতেছে, ওই কল্লা তারা বডি ডাক দিয়ে কই, মদিনায় খবর দিয়ে দাও ইমাম হোসেন যাতে মদিনায় না আসে, ইমাম হোসেন যদি আসে এরা ইমাম হোসেনকে মেরে ফেলবে। ডাক দিয়ে কই, কিরে কাল্লা এই জায়গায় কথা বলে কে? আবার যখন সামনের দিকে গেছে, কাল্লা ছাড়া দুইটা বডি লাফ দিয়ে দাঁড়া যাইয়া দুই ভাই কোলাকুলি করতেছে আর ডাক দিয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। কয়টা? যারা বলেন কয়টা? সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনার মানে আল্লাহ তুমি কবুল করে না, যারা বলেন আমিন। কারবালার ময়দানে
শহীদ হয়েছেন ইমাম হুসাইন, তাহার ভিতরে পূর্ণ ছিল গো আল্লাহর আইন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমাম হোসেনের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? কিন্তু আমার বাংলাদেশে আমার যুবকদের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা নাই, খালি যুবতীদের প্রেম ভালোবাসা। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে মুসলিম বিন আকিলের 2টা সন্তানকে মারা হয়ে গেল। এইবার চিঠি নিয়ে যখন মদিনায় চলে গেছে ইমাম হোসেন, অনেক সৈন্যদেরকে নিয়ে রওনা দিছে। ইমাম হোসেন এমন এক জায়গায় আসছে, এমন একটা নদী, এই নদীর পারে একটা খেজুর গাছ, খেজুর গাছের সঙ্গে তাবু যখন পেতেছে, খেজুর গাছ যখন টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছের পাতা থেকে মানুষের রক্তের মতো রক্ত বাহির হয়ে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, কোন দিকে কোনো নজর নাই। ইমাম হুসাইন দেখেন 2টা ভাই আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য কেমন করে জীবন দিলেন, তারা কেমন ইমানদার। ও বাবা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর মরুভূমির বালুতের ভিতরে তাবু যখন পেতে দিল, তাবু পাতার পর এইদিকে এদিকে সৈন্যরা পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বাজান, পানি কই পাবে? পানি কই? এইদিকে ইমাম হোসেনের ছোট্ট সন্তানগুলো পানি পানি করে চিৎকার করে, পানি নাই। এইদিকে কাফের ইহুদির বাচ্চাগুলো পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আজও আমার এই বিশ্বের জমিনে ফিলিস্তিনের দিকে তাকান, ইসরায়েলের কুত্তার বাচ্চাগুলি আমার মুসলমান ভাই বোনদেরকে খানা দেয় না, পানি পর্যন্ত দেয় না। ইসরায়েলের জমিনে, ফিলিস্তিনের জমিনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বাবাও নাই, মাও নাই। এই বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। জমিনে ঘাস, ওই ঘাসটা চিবিয়া চিবিয়া খাইতো। ও বন্ধু, তদানীন্তন সময়ে সাহাবায়ে কেরামরাও কত কষ্ট করেছে। এ বাজার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে লইয়া চলে গেছেন ওই পানির সন্ধান করার জন্য। পানি পেয়েছে, পানি যখন নিবে ইমাম হোসেনকে লক্ষ্য করিয়া সীমারের দলগুলো যখন তীর যখন মারতেছিল, একটা তীর ইমাম হোসেনের বড় সন্তানের গায়ে লেগে গেছে। ওই সন্তানকে লইয়া ইমাম হোসেন সহ অন্যান্য সৈন্যরা কাঁদতে 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 তাবুর কাছে এসেছে। ডাক দেখো শহর বানু, দেখো না দেখো না আমার সন্তান কেমন করিয়া আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, আমার সন্তান জান্নাতে গেছে। ডাক দিয়ে কই বিবি রে, তুমি কেন্দো না কেন্দো না, জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার সন্তান আল্লাহর জমিনে আল্লাহর ইকামতের দিন কায়েমের জন্য কাফেরদের তীরের আঘাতে মারা গেছে। ও বাবা, এইবারে কাফেররা যখন সারা দিক দিয়ে যখন তাবু ঘিরে নিয়েছে, যুদ্ধ শুরু হবে, অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কই ইমাম হোসেন তুমি তাবুর মধ্যে থাকো, আমরা যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। ইমাম হোসেন একদিন রাত্রি বেলা ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমার নানা বলেছে আমার মৃত্যু ওই জায়গায় হবে যে জায়গার ভিতরে একটা খেজুর গাছ থাকবে, আর এই খেজুর গাছের ডালে টান দেওয়া মাত্র মানুষের গা কাটলে যেমন রক্ত বাহির হয় তেমন রক্ত বাহির হবে। এই খেজুর গাছটা তো এখানে আছে, আমার মনে হয় আমি আর এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। একজন সাহাবী আর একজনের ডাক দিয়ে কই ইমাম হাসান, জীবন দিলে আমরা সাহাবীরা দিব, তুমি নবীর নাতি ইমাম হোসেনকে আমরা মরতে দিব না। এক বন্ধু, যুদ্ধ চলে সীমারের দলেরা, এদের সৈন্যরা তীর
মারে বলল মারে রে। এইদিকে নবীদের সাহাবীরা আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইনের সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়া যায়। একের পর এক সাহাবীরা যখন জীবন দিয়ে দিল, ইমাম হুসাইনকে গ্রেফতার করে ফেলল। ইমাম হুসাইনকে যখন মারা হয়ে গেল, এই দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিতাবের ভিতর লেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনার মসজিদে মানে আসরের নামাজ পড়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমাইতেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার নবীজি মদিনার মিনার থেকে ডাক দিয়ে কই মদিনাবাসী তোমরা কেন ঘুমাইতেছ? ওই কারবালার ময়দানে সীমারের দলেরা আমার নাতি ইমাম হোসেনকে শহীদ করছে। আমি জলদি করে আমার আল্লাহর কাছে যাব, আমি আমার আল্লাহর কাছে বিচার দেব। বন্ধু আবার অনেক রিওয়ায়াতের মধ্যে আছে বাজান দিয়ে ইমাম হোসেন যখন যুদ্ধের ময়দানে যাবে ডাক দিয়ে কই শহরবান আমি জানি আমি মারা যাব, আমি জানি আমি মারা যাব, কিন্তু আমি যদি মারা যাই তোমরা যখন মদিনায় যখন তোমরা যাবা তোমরা কারো কাছে তোমরা আমার এই মৃত্যুর বিচার দিবা না, তোমরা ডাইরেক্ট আমার নানার কবরের সামনে দাঁড়ায়া আমার আল্লাহর কাছে বলবা, আমার আল্লাহ এটার বিচার করব। ও বাবা কারবালার ময়দানে ইমাম হোসেন গ্রেফতার হয়ে গেছে, এইদিকে অন্যান্য সাহাবীরাও গ্রেফতার হয়ে গেছে, অন্যান্য সাহাবীরাও হত্যা হয়ে গেছে। লাল 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 বালি লাল রক্তে লাল হয়েছে কারবালার ময়দান, রক্তে রঞ্জিত হয়েছে কারবালার ময়দান। এবার ইমাম হোসেনকে মারবে, ইমাম হোসেনের পিঠের ভিতরে তীরের আঘাত করতেছে, কিন্তু ইমাম হোসেনের জবান থেকে আল্লাহর নামের কালেমা সরাইতে পারতেছে না। ইমাম হোসেন যতবার তীর মারে আল্লাহর নামের জিকির করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু এই জিকিরের আওয়াজ যখন করতেছিল সীমার ডাক দিয়ে কই কেউ আসুনি। ইমাম হোসেনের কল্লা থেকে দর থেকে কল্লাটা আলাদা কর। একজন ব্যক্তির যখন দায়িত্ব দিয়েছে আল্লাহর বান্দা ইমাম হোসেনের সামনে আসার পরে ডাক দিয়ে কই সীমার রে আমি কারে মারমু? যার চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারা আমার সামনে আসে। কিতাব প্রমাণ করে বন্ধু ইমাম হাসান আর হোসেনের চেহারার ভিতরে আল্লাহর নবীর চেহারার কিছুটা চাপ ছিল। ডাক দিয়ে কই তুমি যদি মারতে না পারো তাইলে আমরা তোমারে হত্যা করে দিব। আল্লাহর বান্দা এক পা দুই পা করিয়া তরবার নিয়ে যখন সামনে দেয় যখন ইমাম হোসেনের গলায় চাপ দিবে, ইমাম হোসেন ডাক দিয়ে কই আল্লাহ ইমানে পরীক্ষা আমার নানা দিছে, সাহাবায়ে কেরামরাও দিছে, আমার বাবাও দিছে, আমি ইমানি পরীক্ষা দিতে রাজি। মরলে মরব এদিকে সৈন্যদের কাছে গো ইমান নামক সম্পদ বিক্রি করব না। এই বাংলার জমিনে বাজান দিয়ে আমার বাইরা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, এরা মারা গেছে। এদেরকে কোটি কোটি টাকা অফার করা হয়েছিল, এদেরকে রাজকীয় ভাবে রাখবে, এদেরকে লাল গালিচা বিছাইবে, উঠাইবে, এমন কিছু বাদান্ডে উপহার দেওয়া হয়েছিল, কিন্তু মানে নাই, মানে নাই। কারণ এদের অন্তরের ভিতরে ঈমান নামক সম্পদ আছে, আর এই ঈমান নামক সম্পদ যার অন্তরে থাকবে এরা আল্লাহ ছাড়া কাউকেই মহব্বত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আল্লাহর বান্দা যখন ইমাম হোসেনের বলাই যখন ছুরি চালাইবে
ডাক দিয়ে কই আমি কারে মারমু, এইটা তো নবীর ওয়ারিস, এই নবীর ওয়ারিস রে যদি আমি মারি আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি আমার জন্য আল্লাহর কাছে বদদুয়া করে, আমি তো আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আমি কারে মারমু, যে হাসান আর হুসাইন। আমার নবী বলেছেন ইমাম হাসান আর হুসাইন দুজন আমার কলিজা, দুজন হইল আমার মেরুদণ্ড। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি ইমাম হাসান হুসাইনে আঘাত করে, সে যেন ওই ইমাম হাসান আর হুসাইনকে আঘাত করে না, আমি নবীদের আঘাত করে। আমি পারবো না, পারবো না। আমি আমার নিজের কল্যাণ নিজে দিব, ইমাম হুসাইনের কল্যাণ আমি কাটতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর নাম ইমানদার, নিজের কল্যাণ নিজে দিতেছে, কিন্তু ইমাম হুসাইনের কল্যাণ আঘাত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার বাংলার জমিনে ওলামায়ে কেরাম যখন কারাগারে ছিল, কিছু সুবিধাবাদী আলেমগুলো আলেমদের বিরুদ্ধে মিছিল করছিল। কথা বলেন ঠিক কিনা?